খারাপ ছিলে, তুমি নাকি এখন ভালো হয়ে গেছো, 19 বছর বয়স তোমার, তুমি বলছো ইয়া উস্তাদ আমি আগে বড় খারাপ ছিলাম, এখন অনেক ভালো। ফেসবুকে বোরখা পড়া মেয়ের সাথে আমার কথোপকথন হয়, তাকে আমি বিয়ের প্রস্তাব দেই, আমার মা বাবা বড় খারাপ, তারা আমার বিয়ে মেনে নেয় না। যুবক, তুমি ভালো হলে মেয়ের সাথে কিভাবে থাকবে? যুবক, যুবক, তুমি কিভাবে গোপনে কোন মেয়ের সাথে আলাপচারিতায় মেতে ওঠো? যুবক, ওই মেয়ে যদি পর্দাশীল হয়, সে তোমাকে কিভাবে অ্যাড করে, তোমার মেসেজের কিভাবে উত্তর দেয়? যুবক, তুমি যদি এতই ভালো হও, তুমি কিভাবে তিনি আপুর মেসেজের অপেক্ষায় থাকো? তুমি কিভাবে এটা করো? যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে, তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা, জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটা শুধু গড় দেবো, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু, শুধু ওই লোকটাদের কুম বিছনায় এপাশ ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো, আমার নিচের মাটি তুলবো, উপরের মাটি নিচে নামাবো, আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, ওরে না আমি বানাইছি, ওরে আমি বানাইছি। এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর ওরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা, যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। আরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে। একবার নাক লাগাই 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি। একবার চোখ লাগাইয়া কুটিবার দেখছি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি। যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা, ও ফিরে আসে কিনা, দেখি না। এমন একটা সময় আসবে যখন আল্লামা নূরপুরীও থাকবেন না, এমন একটা সময় আসবে হাফিজ উদ্দিন সাহেব হুজুরও থাকবেন না, এমন একটা সময় আসবে আমি মামুনুল হক ওই ভূপৃষ্ঠে থাকবো না। আমাদের পরবর্তী সন্তান যারা আছে, তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে, তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শামসুল হক ফরিদপুরীর মতো যখনই দেখবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ বিসৎকার করছে, আল্লাহর আইনকে কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে, জান কোরবান দিয়ে। চিঠিবাগ জামাইয়ের বউয়ের মধ্যে ঝগড়া লাগে কি জানেন? বউয়ের বার্থডে ভুলে যায়, ম্যারেজ ডে ভুলে যায়। আমার বোনরাও বুঝতে চেষ্টা করে নাকি জামাই পুরুষ মানুষ। মনে রাখবেন এই জিনিসটা, পুরুষ মানুষের মেন্টালিটি আলাদা, নারী মানুষের মেন্টালিটি আলাদা। যেমন পুরুষের তুলনায় নারীর ভিতরে একটা ধৈর্য ক্ষমতা বেশি, সেই তুলনায় পুরুষের মধ্যে ধৈর্য একটু। নারীরা যেমন তারিখ, বার, সন, স্থান মনে রাখতে পারে, পুরুষরা সেভাবে পারে। সব পুরুষের ক্ষেত্রে বেশিরভাগ সমান। আমার বোনদেরও এই জিনিসটা একটু বোঝা উচিত যে স্বামীর উপর রাগ না করে স্বামী হিসেবে না দেখে ওনাকে একজন পুরুষ হিসেবে দেখেন। আমার স্বামী ভাই যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, বউদেরকে বউ হিসেবে না দেখে একজন মেয়ে হিসেবে, কন্যা হিসেবে চিন্তা করবেন, একজন নারী হিসেবে চিন্তা করবেন। যখন মানুষ হিসেবে চিন্তা করবেন, আগের মতো আর রাগও লাগবে না, ঝগড়াও হবে না, বোঝাটা সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন না। বাঁচবেন আর কয়দিন, সংসার আর কয়দিন, বাচ্চা টাচ্চা বড় হয়ে গেলে তার সংসার করতে পারবে না, সব তখন দায়িত্ব পালন করতে করতে চলে যাবে। এই যে মাঝখানে 2-3 বছর একটু আছে, ঘুরতে টুরতে যান না, সিরিজটা আছে জামাইয়া কলে হদ হুজুর আর বউয়ের 3 দিন ধরে তেনতানা দেয় হনমিককে যাইবার লাগি, আজ এর আরো তোলা দিন নাই ভালো না। স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এটা আপনার আমার নবীর সুন্নাত। আর একটু জোরে বলেন। আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, যাওয়া হবে, আনন্দে হবে, সুন্নতে সুন্নত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বেশি কিছু
কিছু না তো, মাঝে মধ্যে দুইজনে মিলে টোনাটুনি মিলে এক প্লেটে নিয়ে খাবেন। 2 প্লেট থাকলে সরাই দিবেন। আপনি বলবেন আসো আজকে আমি আর তুমি এক প্লেটে খাই। বছরে একবার খান না, দেখবেন আপনি বছরে একবার যখন এক প্লেটে নিয়ে খাবেন আপনার স্ত্রীটা সারা জীবন মনে রাখবে।